অগয়াতি ভুবনে জীবনে মরণে আর কেহ না। ধ্যানে মূলমে গুরুমূর্তি, পূজা মূলমে গুরুপদ, মন্ত্র মূলমে গুরু বাক্য, মোক্ষ মূলমে গুরু কৃপা। শাস্ত্র সিদ্ধান্ত যদি ধ্যান করতে হয় প্রথমে গুরুমূর্তি, যদি পূজা করতে হয় প্রথমে গুরু চরণ, যদি মন্ত্র উচ্চারণ করতে হয় প্রথমে গুরু মন্ত্র, আর যদি ভবদাবানল থেকে উদ্ধার হতে হয় তাহলে প্রয়োজন আপন আপন গুরু কৃপা। হরিব গুরু কৃপা না হলে কোন কার্যের সফলতা অর্জন করা যায় না। তাই বলা হয় গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা না হওয়া পর্যন্ত গৌর গোবিন্দ কৃপা লাভ করা যায় না। তাই কৃষ্ণ হৃষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু হৃষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই আপন আপন গুরুদেবের চরণে আত্মনিবেদন করে, আত্মসমর্পণ করে আমরা ভগবানের নামের মাহাত্ম্য আস্বাদন করব। তাই সবাই মিলে একটু গুরুদেবের মহিমা কীর্তন করবেন। হরিবল। এভাবে চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বললেন, সাথে পাঁচে মিলে নিজ দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতের তালি দিয়া। হরিবল। কীর্তন একা করে যায় বাবা, কিন্তু মহাপ্রভু কলিযুগে প্রবর্তন করেছেন হরিনাম সংকীর্তন। সংকীর্তন কারে কয় বলে সবাই মিলে একত্রে বসে ভগবানের গুণকথা সাধন করাকে সংকীর্তন বলে। হরিনাম সবাই মিলে একত্রে বসিয়া সম্পূর্ণ দেহটা গোবিন্দ সেবায় নিবেদন করে। আমাদের যে দুই হাত বাবা, এই দুই হাত দিয়ে আমরা সংসারে যখন থাকি কতই না কর্ম করি, কত উড়াউড়ি, তাড়াতাড়ি, মারামারি, দরাদরি, কাটাকাটি, যা করতে করতে এক সময় আমাদের হাতটা অশুদ্ধ হয়ে যায়। সংসারে যখন থাকি, সংসারের কাজে কর্মে অনেক সময় আমাদের হাত অশুদ্ধ হয়। ভগবানের সম্মুখে আসিয়া যখন আমরা ভগবানের গুণগানের সাথে হাত দিয়ে করতালি দিয়ে কীর্তন করি, কৃষ্ণ নামের প্রভাবে আমাদের অশুদ্ধ হাত তখন বিশুদ্ধ হয়ে যায়। তখন দেহটা কৃষ্ণ সেবায় নিবেদিত হয়। তাই সবাই মিলে করতালি দিয়ে আমাদের সঙ্গে কীর্তন করবে।